মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায়, যোগ্যতার পরিচয় দেয় কর্মে, আর বংশের পরিচয় দেয় ব্যবহারে। ডিপ্রেশন জিনিসটা অদ্ভুত, হয় তোমাকে শেষ করবে, নয়তো তোমাকে নতুনভাবে তৈরি করবে। বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না। যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনো ছেড়ে যায় না। সুখ নেই কথাটা বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজ চোখে দেখে যেতে পারবে। যে মানুষটা সব সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। টাকা পয়সায় যারা সুখী তারা প্রকৃত সুখী না, প্রকৃত সুখী তারাই যারা মানসিকভাবে সুখী। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ আমিও মা হব। জীবনে একটা নিয়ম রাখো, সোজা কথা বলো, সত্য কথা বলো, আর যা বলার মুখের উপর বলো। তাহলে যে আপন সে বুঝে যাবে, আর যে আপন হবার অভিনয় করে সে দূরে চলে যাবে। অতীত হয়তো ফিরিয়ে দেবে না কোনো কিছুই, কিন্তু যা শিখিয়ে দেবে তা আর কেউ পারবে না। প্রেমিকা প্রাক্তন হলেও তার সম্মান, তার গোপনীয়তা রক্ষা করার আপনার দায়িত্ব। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে আমিই কেবল সত্য। জীবনটা গণিতের মতো হয়ে গেছে, সবাইকে যোগ বিয়োগ গুণ ভাগ করে সব কিছু দেওয়ার পর নিজের জন্য পড়ে আছে শুধু শূন্য। জীবনটা বোধহয় তখনই খুব ভালো ছিল যখন ভূতের ভয় পেতাম। এখন তো দেখছি ভূত থেকে মুখোশ পরা মানুষগুলো আরও বেশি ভয়ঙ্কর। বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। বাবার কাছে কোনোদিন কোনো মেয়ে কখনো বোঝা হয় না, কারণ প্রতিটি মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। মানুষ সবচেয়ে বেশি যাকে ভালোবাসে, ঘুম থেকে উঠে তার কথাই আগে মনে পড়ে। যারা বলে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট, আসলে তারাও কোনো একদিন কোনো একজনকে খুব বেশি ভালোবেসেছিল। কিছু কিছু সম্পর্ক নীরবে গভীরতা বাড়ায়, আর কিছু কিছু সম্পর্ক অনেক গভীরে গিয়েও সব কিছু হারায়। কিছু মানুষ রাগ করে না, কারণ সে জানে তার রাগ ভাঙানোর কেউ নেই। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই অসহায়। জীবনে এমন একজনকে খুব দরকার যে সব সময় জোর খাটিয়ে বলবে, তুই শুধু আমার। এক হাতে চোখের জল মোছা, অন্য হাতে মেসেজ টাইপ করার অনুভূতিগুলো কেউ বুঝবে না। কঠিন এক যুগ, মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্যটা বললে সবাই প্রমাণ খোঁজে। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, শুধু থেকে যাবে হৃদয়ে আঘাত করা কিছু মানুষের ব্যবহারগুলো। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। বিশ্বাস আর কাউকে করি না, কারণ বিশ্বাসের মূল্য সবাই দিতে পারে না। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে। তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয়
যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। একাকী জীবনটা অনেকটা সুন্দর হয়। কারো অবহেলার শিকার হতে হয় না, কারো বিশ্বাস হারাতে হয় না, এমনকি কারো জন্য অপেক্ষাও করতে হয় না। আমি আমার মতোই আর এভাবেই থাকতে চাই, কারণ আমি যা বলি মুখের ওপর বলি। আমি মুখোশ পরি না, মুখোশধারীদের পছন্দও করি না। অপেক্ষা করা ছেড়ে দিয়েছি। দিন থেকে রাত যদি হতে পারে তাহলে জীবনটাও ঠিক কেটে যাবে। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। তুমি যাকে যত বেশি গুরুত্ব দেবে সে তোমাকে ঠিক তত বেশি সস্তা ভাববে। ভালোবাসাটা কোনো ভুল নয়, ভুল মানুষকে ভালোবেসে ভরসা করাটাই ভুল। ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার সংগ্রহের জন্য দৌড়ায়। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয়। যে তোমাকে বোঝার সে তোমাকে এমনিই বুঝবে, আর যে তোমাকে বোঝার নয় সে শুধু ভুলটাই খুঁজবে। সুখের দিনগুলোতে একমাত্র তাদেরই পাশে রাখা উচিত যারা দুঃখের দিনগুলোতেও হাতে হাত রেখে পাশে থেকেছে। প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে। কেউ সেটা প্রকাশ করে, আবার কেউ নীরবে সহ্য করে। সময় পৃথিবীর সব কিছু পরিবর্তন করতে পারে। ধুলো ছিল চেহারায় আর আমি সারাক্ষণ আয়না মুছে গেলাম। প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে। কেউ সেটা প্রকাশ করে, আবার কেউ নীরবে সহ্য করে। মিথ্যা বলে কাউকে খুশি হয়তো করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য দিয়েও তাকে ফেরানো যায় না। অভিমান সেই করে যে তোমাকে সত্যিই ভালোবাসে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, কষ্টের সাথী কেউ হবে না বাবা মা ছাড়া। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তান থেকেও ভয়ঙ্কর। সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানেন? যেখানে দুইজন দুজনের কাছে গুরুত্ব পায়। ভাগ্য যদি আমাদের মিলায়, দুনিয়ার কোনো শক্তি নেই আটকানোর। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। উপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায়। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান। মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হচ্ছে বন্ধুত্ব। তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে প্রথম হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, তারপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। একটি মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করল, বাবা, আমাদের উঠানে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না? বাবা, মা, ওটা 4 বছর পুরনো গাছ, নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না। মেয়ে চোখে জল নিয়ে বলল, তোমার আঙিনায় তো একটা চারা গাছ আছে, এখন 22 বছর পুরনো হয়ে গেছে, সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে? বাবা কিছুক্ষণ ভেবে বলল, এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে, তাই তো তারা কল্পবৃক্ষের সমান, যে নিজের নতুন জায়গায় মানিয়ে সারা জীবন অন্যের জন্য বাঁচে। অভিমান ভালো,
কিন্তু অতিরিক্ত নয়। ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে, আর দীর্ঘমেয়াদী অভিনয়গুলো অশান্তি হয়েই রয়ে যায়। নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন, কেউ থেমে নেই আপনার জন্য। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, তবে এতটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি। স্বপ্ন দেখাটা অনেকটা আনন্দের হলেও স্বপ্ন ভাঙাটা অনেকটা যন্ত্রণাদায়ক। কঠিন এক যুগ, মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। সিঙ্গেল থাকার সুবিধা, মিথ্যা নাটক করতে হয় না, কাউকে হারানোর ভয় করতে হয় না, কষ্ট পেতে হয় না, রাতে শান্তিতে ঘুমানো যায়। সুখ নেই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। একটা কাক টিয়াকে জিজ্ঞেস করলো, তুমি খাঁচায় কেন? টিয়া দুঃখ ভরা মন নিয়ে বলল, আমি কথা বলতে পারি তাই। কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না, তাদের যতই ভালোবাসা দেন তারা স্বার্থপরই থাকবে। স্মৃতি সে সুখের হোক বা বেদনার, সবসময়ই দুঃখের কারণ হয়। ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয়। রবের কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। যখন ছিল তার প্রয়োজন, তখন আমিও ছিলাম তার প্রিয়জন। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। দুনিয়ার জীবনটা রবের ইচ্ছায় কাটিয়ে দিন, পরকালের জীবনটা রব আপনার ইচ্ছায় সাজিয়ে দেবেন। মানুষ যতই দামি পোশাক পরুক, যতই সে মেকআপ করুক, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে, ব্যবহারে ও তার কর্মে। কোম্পানির চাকরির কিছু বৈশিষ্ট্য: কাজের শুরু আছে, শেষ নেই, ভাব আছে, লাভ নাই, দাম আছে, নাম নেই, বেতন আছে, বরকত নেই, বউ আছে, সংসার নেই, সন্তান আছে, যত্ন নেই, টার্গেট আছে, অ্যাচিভ নেই। কিছু মানুষ দুই সময় আপনার সাথে সাক্ষাৎ করবে। যখন আপনার সাফল্য আসবে, ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে, আর যখন আপনি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন, তখন আসবে আপনাকে দু চারটা কথা শোনাতে। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা আর জবাব দিতে ইচ্ছে করছে না। আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। খাওয়ার পরে স্বামী কখনো ভুলেও এই কাজটি করবেন না। তা হলো স্ত্রীর বানানো খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না। একে অপরকে প্রশংসা করুন, এতে মহব্বত বাড়ে। প্রমাণে প্রেম হয় না, প্রেম হয় সম্মানে। জীবনের যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়ে গেছে তা রব ক্ষমা করে দেবেন। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। মাকে খুশি রাখার চেষ্টা করো, মা খুশি থাকলে স্বয়ং রব তোমার উপর খুশি থাকবেন। যদি আপনার ভরসা উপরওয়ালার উপর থাকে, তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন। কিন্তু বিশ্বাস যদি থাকে নিজের উপরে, তাহলে উপরওয়ালা আপনার ভাগ্যে সেইটাই লিখবেন যেটা আপনি চাইবেন। ওই মানুষটার গুরুত্ব কখনো কম হতে দেবেন না, যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয়। মানুষ দুটি সময়ে সম্পূর্ণ বদলে যায়, হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে আসলে, আর না হয় অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেলে। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু,
কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোঁকা দেয়। আর ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি, আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায়। একটা কটু সত্যি কথা, বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট্ট সরি বললে কখনো কেউ ছোট হয় না। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্য, সামর্থ্য আর অর্থকে। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই: 1 প্রতিশ্রুতি, 2 বিশ্বাস, 3 সম্পর্ক, 4 মন। কারণ এইগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয়, কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায়। ভুল মানুষকে বিশ্বাস করে একটা মানুষ এমনভাবে ভেঙে যায় যে সঠিক মানুষকেও আর বিশ্বাস করে উঠতে পারে না। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে চলে গেলে মানুষের। মধ্যবিত্তের উপন্যাস পড়তে হয় না, কারণ তাদের জীবনের প্রতিটা মুহূর্ত একটি উপন্যাসের বাস্তব চিত্র। জীবনে ব্যর্থতা আসবেই, তার জন্য কখনো হার মেনো না। মনে রেখো, প্রতিটা অন্ধকার রাতের পরেই কিন্তু একটা সুন্দর সকাল আসে। পা না ভিজিয়ে সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন গড়া যায় না। কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয়। অর্থাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণে থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন, তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়ে কি না। দেখবেন সব কিছুই ঠিকঠাক চলছে। বড়জোর হুটহাট একটু আপনার অভাববোধ হতে পারে, এর বেশি কিছু না। সময়ের সাথে সাথে সব মানিয়ে যায়। আসলে মানুষ অভ্যাসের মতো, অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন, তবে অসম্ভব কিছু নয়।